এই গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। মিরপুর 12 থেকে সাগুপ্তের এদিকে আছি। এখানে ভিডিও বানাইলাম দুইটা টেকনিক্যাল চ্যানেলের জন্য। লাস্ট ডেতে আমি মোটরসাইকেলের এই যে অফরোডিং প্র্যাকটিস করতে গিয়ে হেলমেটের মাউন্ট ভেঙে গেছে এবং পরবর্তীতে আমার যে একটা হুকের মাউন্টের যে হুক ছিল, তো ওই যে হুকটা আমি কাজে লাগাইছি। এখন আমাকে একটা যে হুক অবশ্যই কিনে রাখতে হবে এক্সট্রা। তো এই অফরোড বাইকে ব্যবহার করতেছি, অনেক কিছু জানার আছে। সেদিন তো আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন যে আসলে অফরোডিংটা আসলে সাধারণ একটা কাদার ভিতর থেকে চালিয়ে গেলাম, সেটাই অফরোডিং না। অফরোডিং এর আরো অনেক ব্যাপার আছে। ব্যাপারগুলো আস্তে আস্তে ছোটখাটো করে প্র্যাকটিস করতেছি। পাশাপাশি হচ্ছে লকডাউন যেহেতু খুলে দিচ্ছে, তো এটা একটা পাহাড়ে চলার মতো বাইক, জঙ্গলে চলার মতো বাইক। তো একটা পাহাড়ি এলাকায় ট্যুর দিতে পারলে এক্সপেরিয়েন্সটাও বাড়বে, আপনাদের মাঝে শেয়ার করার মতো কিছু তথ্য চলে আসবে। এই কি বন্ধ করে দিছে নাকি রাস্তা? তো লেজেন্ডারি একটা বাইক, হন্ডা কাফ। এটা একটা মোডেভ টাইপের বাইক এবং ওয়ার্ল্ডে একটা সময় টপ সেলিং বাইক ছিল এটা। এখন কি অবস্থা আছে জানি না, তবে একটা সময় ছিল। এখনও টিকে আছে যে সেটাই তো, এটা জাপানি ইঞ্জিন ওই সময়ের। ও বাবা, যে টর্ক! ইচ্ছে ছিল উত্তরবঙ্গে যাওয়ার, অনেক দিন উত্তরবঙ্গে যাই না, তো সেটা করলাম। উত্তরবঙ্গে গেলে আসলে অন রোড বাইক নিয়ে যেতে হবে, ওইখানে অফ রোড বাইক নিয়ে এত দূর জার্নি করে পোষাবে না। যার কারণে এই পাহাড়ি এলাকায় কোনো এক জায়গায় ঢুকতে হবে, পাহাড়ি ট্রেইলে। এই হচ্ছে আপাতত প্ল্যান। I'm holding on for you to come around. I've waited for so long, I've run aground. ঘটনা হলো, গতকালকে চলে গেলাম 60 ফিটে গিয়ে অটোতে ছিলাম। দেখলেনি তো, বিশাল আড্ডা জমছিল। রাত 9টা পর্যন্ত আড্ডা দিলাম বাইকার ভাই বেড়াদারের সাথে। পরে রাত 9টার পরে বাসায় আসলাম। ভিডিও শেষ করার মতো সিচুয়েশন ছিল না। ঢাকায় আসার পর থেকে আমার সকাল হয় দুপুর 2টায় আর রাত হয় রাত 3টায়। হোক, এর ভিতরে অনেক কাজকর্ম আছে, সবই শেয়ার করব। তবে চলেন, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। এখন আবারও যাচ্ছি মিরপুর 60 ফিটে। তো চলেন, এই রোদের ভিতর থেকে আগে হেলমেট পরে নিচ থেকে বাইক নিয়ে বের হই। রাস্তায় গিয়ে বলতেছি কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, চলেন আগে। ওকে, ঘটনা শোনানো যাক। ঘটনা হচ্ছে যে আমি যেহেতু এখন রোদের ভিতরে ভিডিও শ্যুট করতে হয়, এবং আগেও করতে হইতো, বাট আগে গ্রাম অঞ্চলে ছিলাম, একটু বাতাস টাতাস থাকতো, ঠান্ডা ছিল। বাট ঢাকা সিটির এরিয়াটা প্রচণ্ড গরম, এবং ওই ভিডিও করতে করতে বারবার বোতল খুলে পানি খাওয়া হয়ে ওঠে না, বা রাইডিং করতে করতে হয়ে ওঠে না। তো যার কারণে প্রচুর ডিহাইড্রেশনে ভুগতে হয়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, পরে এসে ভিডিও এডিট করতে পারি না। তার কারণে একটা জিনিস খুঁজতেছি, সেটা হচ্ছে আমার পিঠে ছোট ব্যাগ থাকবে, ব্যাগের ভিতরে বোতল থাকবে, আর একটা স্পেশাল পাইপ আছে যেটা হেলমেটের ভিতর থেকেও খেতে পারবো, অথবা হেলমেট খোলা অবস্থায় যে কোনো জায়গায় দাঁড়িয়ে খেতে পারবো। সাধারণত বোতল বের করে যেটা হয় না, সেটা পাইপ থাকলে পরে পাইপটা মুখে দিলে হয়ে যাবে, ঘাড়ের এইখানে থাকবে। তো অনেক আগে কিছু অনলাইন নিয়ে দেখছিলাম, এখন কোথাও খুঁজে পাচ্ছি না ওই জিনিসটা। তো ব্যাপার হচ্ছে, ওই জিনিসটা কালকে বলতেছিলাম প্রান্ত ভাইরে, তো প্রান্ত ভাই বললো আমার কাছে একটা আছে বাসায়, আপনি ওইটা নিয়ে নিন, আমার ওটা দরকার পড়ে না। যাই হোক, ভালো হইলো খুবই যে ওই জিনিসটা আজকে উনি নিয়ে আসবে বাসা থেকে। আমি এখন যাচ্ছি বাইকার টানেলসে, জিনিসটা সংগ্রহ করব। ওটা খুবই দরকার আমার, এবং ওটা উপকারী। আর আমি যদি খোঁজ পাই যে ওই জিনিসটা কোথায় কিনতে পাওয়া যায়, আপনাদের আমি জানিয়ে দিব যে আপনারা কোথায় এটা কিনতে পাবেন, কারণ খুবই দরকারি। আমি এতদিন মানুষকে পরামর্শ দিছি আগের ভিডিওতেও, কিন্তু আমি নিজেই এতদিন ব্যবহার করি নাই। কিন্তু এখন দেখতেছি ওই জিনিসটা ব্যবহার না করলে আসলে হচ্ছে না, কারণ এত ভারী একটা শরীর, আমার ওয়েট 77 কেজি, ফিজিক্যাল কন্ডিশনের একটা ব্যাপার আছে। তার উপরে যদি এই গরমে পানি না খাই পর্যাপ্ত পরিমাণ, 2 ঘন্টা পর একটানা 2 লিটার পানি খেলেও কাজ হয় না, যদি না নির্দিষ্ট সময় পরপর কিছু পানি খেতে না পারি। তো এর জন্য এই সমস্যায় ভোগার কারণেই এখন এই জিনিসটা খুঁজে বের করার সিদ্ধান্ত পেয়ে গেলাম, সন্ধান। দেখি জিনিসটাকে সংগ্রহ করি, তারপরে আপনাদের দেখাবো জিনিসটা কেমন এবং কীভাবে ব্যবহার করতে হয়। চলে আসছি বাইকার টানেলসে। ও, বাইকার্স টানেলস না। আচ্ছা, এই যে সেই ওয়াটার পট, এটা প্রান্ত ভাই আরও 2 বছর আগে কিনছিল, কিন্তু ব্যবহার করে না, ফালাই রাখছে। এটার মুখটা বের করেন ব্যাপার কাছে না। এটা সিস্টেমটা আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে পলিথিনের টাইপের, এটার ভিতরে পানি ঢুকানো থাকবে, এবং এইটা থাকবে একটা ব্যাগের ভিতরে। আর ব্যাগ থেকে এইটা আপনার এই সাইড থেকে ঘাড়ে বা হেলমেটের আশেপাশে রাখবেন, যাতে হচ্ছে যখন এই টান দিয়ে মুখটা খুলে পানিটা খাওয়া যায়। এখানে হচ্ছে একটা অন অফ সুইচ আছে, বাট এটা অন করলেও পানি পড়বে না, কারণ আপনার এটা তো পিঠে থাকবে, এটা তো থাকবে সামনের দিকে। এটা টান দিয়ে, মুখ দিয়ে টান দিলেই পানি চলে আসবে। এই হচ্ছে অবস্থা। এখন সমস্যা হচ্ছে, এটা আমরা টেস্ট করলাম একটু পানি ভরে, এই জায়গা থেকে হচ্ছে
একটু পানি লিক করতেছে হালকা হালকা, মনে হয় 2 বছর ফেলে রাখছে গ্যাসকেটের কারণে। যাই হোক, ব্যবহার করে দেখা যাক। আর এই জিনিস আপাতত কোথাও পাওয়া যাচ্ছে না, ভবিষ্যতে ভাই পাওয়া যাবে আপনার এখানে? আচ্ছা, ভবিষ্যতে পাওয়া যাবে। এখন কোভিড-19 সিচুয়েশন তো, আমি আগে এটা ব্যবহার করি, ফিডব্যাক দেখি। এই টাইপের যে হইতে হবে তা না, এর থেকে উন্নত হইতে পারে, একটু খারাপও হইতে পারে, বাট এখন এটা পাওয়া যাচ্ছে না কোথাও। তো এটা আমি সংগ্রহ করলাম আমার দরকারের জন্য। ভাই আপনার অনেক ধন্যবাদ, এই জিনিসটা আমার খুব দরকার ছিল, এখন আর ব্যবহার করে ফিডব্যাকটা দিতে হবে। আমি যতটুকু জানি যে এই ব্যাগটা কিছু ব্যাগ আছে যেগুলো একদম ব্যাগ সহ পাওয়া যায়, মানে ব্যাগ সহই। এই হাইড্রেশন ব্যাগটাও একসাথে পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, এটার উচ্চারণটা কি হবে? হাইড্রেশন ব্যাগ? হাইড্রেশন ব্যাগ, হাইড্রেশন নাকি হাইব্রেশন? হাইড্রেশন। হাইড্রেশন, ও আচ্ছা আচ্ছা, যাক ভালো জিনিস। আচ্ছা, এটার ফিডব্যাক আপনাদের দেখাবো। ব্যবহার বিধি আমি এখন থেকেই শুরু করব, যার কারণে যে খাবার পানি ভরতেছি আর হচ্ছে একটা ব্যাগ নিতে হবে। এখন এখানে খুব সুন্দর 2টা ব্যাগ আছে, এই ব্যাগ আর আমার মনে হয় এখান থেকে আপাতত এই কালারের ব্যাগটাই নিতে হবে, এটা আমার পছন্দ, আগেও দেখছিলাম। এই হচ্ছে অবস্থা এই ব্যাগটার ভিতর। ভাই এটার ভিতরে ধরবে না? ওইটা ধরবে তো অবশ্যই না? আরে কি বলে ধইরা কিন্তু এই চেন এখান থেকে একটু চেন থেকে বের করে রাখতে হবে জিনিসটা, আর এইখানে ঘাড়ের কাছে রাখতে হবে আমার পাইপ। ভালো জিনিস। আচ্ছা, আগে এটা ভরি, তারপর টেস্ট করে দেখা যাবে। আমরা প্রথমে পরীক্ষামূলকভাবে অল্প পানি হচ্ছে ভরলাম, যেহেতু 2 বছর ইউজ করা হয় না, বেশি ভরতেছি না। আর এই হচ্ছে ছোট একটা ব্যাগ নিলাম, এই ব্যাগটা এখন করব টেস্ট করব, মানে এটা পরীক্ষামূলকভাবে। আচ্ছা, এটা চালা বেশি না, পরীক্ষামূলকভাবে এটা হচ্ছে কাজ। এই যদি ভাঁজ করে রাখি কোনো সমস্যা নাই। আর পাইপটা ও কি পাইপটা কই ভাই? পাইপটা দেন তো। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাকে, এখান থেকে ঢুকিয়ে রাখবো। এখন সুবিধা হলো যেটা, যদি আমার অতিরিক্ত ডিহাইড্রেশনে ভুগি, আমি মনে করেন অতিরিক্ত মানে খুবই একটা খারাপ রাস্তা থেকে চালাচ্ছি, তখন যেটা করতে পারি, আমি হেলমেটের ভিতর থেকে কিন্তু মুখের ভিতর ঢুকে রাখতে পারবো। পানি আসতেছে, হ্যাঁ। আর এটা অন রাখলে সমস্যা নাই, পানি পড়বে না, যেহেতু ব্যাগের পানিটা নিচে। আর যদি অতিরিক্ত ডিহাইড্রেশন না ভুগি, মানে মাঝে মধ্যে পানি খাওয়া দরকার, তাহলে যখন হেলমেট খুলবো, তখন এই যে হেলমেট খুলে দাঁড়াইলাম, দোকানে আসলাম, বোতল খোলা বা এরকম থেকে বোতল বের করার ঝামেলা নাই, এই যে পানিটা খাইলাম। এই হচ্ছে ব্যাপার, এর জন্য আসলে নেওয়া, যেটা বলতেছিলাম রাস্তায় আসতে আসতে। আবারও প্রান্ত ভাইকে ধন্যবাদ। আর হচ্ছে আগেই বলতেছি, এটা কিন্তু এখন পাচ্ছেন না আপনারা, হয়তোবা বাইকার টার্নালসে পাবেন, তবে সেটা পরে একটু খোঁজ নিয়েন, মাঝে মধ্যে তাদের পেজে আপডেট হয়ে যাবে। বাইকার টার্নালসে পেজ আছে, পেজে আপডেট হয়ে যাবে যদি পান। তবে আমার মনে হয় গরমের ভিতরে ডিহাইড্রেশন দূর করতে এটা অনেক খুব ভালো একটা জিনিস। ঠিক আছে, ব্যবহার করি, তারপর আরেকটা ফিডব্যাক হবে। এখান থেকে বের হওয়া যাক, অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা সংগ্রহ করতে এখন এটা টেস্ট করবো ঢাকা শহরের ভিতরে, চলেন।